নমস্কার। জয় গুরু। অখণ্ডমণ্ডলকারं ব্যাপ্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আজকের বিষয় গুরুর কি প্রয়োজন। ঠাকুর বলিতেছেন, সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতে ছিল। কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঠাকুর আবার বলিতেছেন, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়। তবে তো মন্ত্রে বিশ্বাস হবে, বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিল। মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই বাণ শিক্ষায় সিদ্ধ হলো। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা দু পয়সা পাবার জন্য। আমি দেখেছি ব্রাহ্মণ সস্তয়ন করতে এসেছে, চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে, তা দেখেছি অর্ধেক পাতা উল্টে যাবে। সকলের হাস্য। নিজের বধের জন্য একটি নরুনেই হয়, পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি। নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই। যদি বিবেক না থাকে, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না। শট শাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব করে দেবেন। জয় গুরু। তো বন্ধুরা, আপনাদের ভগবানের কথা শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।